কারা ফেলেছে অন্ধকারে তা তো জানি না, তা আমার জানার কথাও না। কিন্তু বিকল্প রাজনীতি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘোষিতভাবে আমরা বলে আসছি, সিপিআইএম বামপন্থীরা বলে আসছি। তাদের রাজনৈতিক যে লাইন, রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক নীতি কর্মসূচি, তার বিরুদ্ধে বিকল্পের কথা আমরা বলছি। ওদের যে হচ্ছে অটোক্রেসি, তানাশাহী, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে আমরা বলছি। তো এখন হচ্ছে এরা কারা পোস্টার ফেলেছে আমার জানার কথা নয়। আমরা বিকল্পের কথা বলছি এবং অ্যানাউন্সড বিকল্পের কথা বলছি, আমাদের নীতি কী হবে, আমাদের কি কার্যক্রম হবে বলছি। এখন রাতের অন্ধকারে যারা পোস্টার পেলো, তা যদি হচ্ছে সূর্যের আলোতে আসে কখনো, এবং যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সত্যি এরা বিকল্প চাইছে, তা আমাদের তো ঘোষিত কর্মসূচি যে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা বিকল্প চাইবে সত্যিকারের, তারা কোনো গোষ্ঠী হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন হতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। আগে রাতের অন্ধকার থেকে সূর্যালোকে তো আসুক বিষয়টা, তারপরে সারফেসে আসুক, তারপর আলোচনা করা যাবে। শুনুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, সেটা বিরোধীরা আজকে বুঝতে পেরেছে। তাই মিথ্যা তারা এই সমস্ত অপপ্রচার ছড়িয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে বিকল্প রাজনীতির। আসলে ওদের পায়ের তলার মাটি সরে গেছে। 2024-এর লোকসভা ইলেকশনেও সেটা দেখতে পাবেন এবং 26-এর বিধানসভা ইলেকশনেও দেখতে পাবেন। বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে। কয়েকদিন ধরে সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল, তারপর রানীগঞ্জ, আজ দুর্গাপুরে কোর্ট চত্বর, সিটি সেন্টার, বিগ বাজার, বিস্তীর্ণ এলাকাতে পোস্টার পড়েছে বিকল্প রাজনীতি। বলার কিছু নেই, সারা বাংলায় বিকল্প বলতে বিজেপি, এটা সেটিং অপোজিশন নয়। আব্দুল মান্নান, সূর্যকান্ত মিশ্রের বিরোধী নয়, এটা বিজেপি। চোখে চোখ রেখে আমরা বিধানসভায় বাইরে লড়াই করছি। আর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যেভাবে একের পর এক জেল যাচ্ছে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন। তাই এখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক হয়ে লড়ছে। আর তাই তৃণমূল পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুরে পোস্টার দিয়েছে বিকল্প হিসেবে। তার একটাই কারণ, মানুষকে বিভ্রান্তি করছেন, চেষ্টা করছেন ঘুর পথে মানুষ বিভ্রান্তি হয়ে সিপিএম কংগ্রেসকে ভোট দিক, আমাদের জয় জয়কার হোক। এই রাজনীতি মানুষ বোঝে। কারণ কোনো জায়গায় কোনো স্থান নেই, শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র মোদী। ভোট আসতে দিন, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। তাই এইসব নাটক করে লাভ নেই। মানুষ বুঝতে পারছে আসলে সত্য কি আছে না আছে। ধন্যবাদ।